রোহন আর শিবানী নতুন বিয়ে করে এক পুরনো বাড়িতে উঠে আসে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু শীঘ্রই অদ্ভুত ঘটনা শুরু হয়। একদিন শিবানী ঘর পরিষ্কার করতে গিয়ে খুঁজে পায় একটা কাঠের বাক্স। ভেতরে এক অদ্ভুত সুন্দর পুতুল, কাঁচের চোখ, আসল শিশুর মতো মুখ, সাথে একটা চিরকুট ছিল, আমার সাথে খেলো না হলে রেগে যাব। শিবানী প্রথমে মজা ভেবেছিল, কিন্তু সেই রাতেই ঘুম ভেঙে দেখে পুতুলটা ড্রেসিং টেবিলে নেই, বরং তাদের ঘরের দরজার সামনে পড়ে আছে। কিন্তু সে ঘুমানোর আগে ড্রেসিং টেবিলের উপরে রেখেছিল। এরপর থেকে ভয়ানক ঘটনা ঘটতে থাকে। শিশুর কান্নার শব্দ শোনা যায়, দরজা একা একা খুলে যায়, মাঝে মাঝে পুতুলের চোখ যেন একা একা নড়ে। শিবানী একদিন পুতুলটা নিয়ে ময়লার বস্তায় ফেলে দেয়, কিন্তু সেই দুপুরে ঘুম থেকে উঠে দেখে পুতুলটা আবার আগের জায়গায় বসে আছে, আর তার গাল থেকে জল বেয়ে পড়ছে, একেবারে চোখের জলের মতো। সেই দিন রাতে পুতুলটা যেন বলে উঠলো, তুমি আমার ফেলে দিলে কেন, আমি তো খেলতে চাই। ভয়ে তারা পুরোহিত ডাকে। পুরোহিত জানায় এই পুতুলটা বহু বছর আগে একটা ছোট্ট মেয়ের ছিল, সে হঠাৎ রহস্যময় ভাবে মারা যায়। তখন থেকেই মেয়েটার আত্মা এই পুতুলে আটকে আছে। রোহন আর শিবানী ভয়ে পুতুলটা নদীর ধারে নিয়ে গিয়ে আগুনে ফেলে দেয়। আগুনের মধ্যে থেকেও পুতুলটা হাসতে দেখা যায়। 3 মাস পর এক নতুন পরিবার ওই বাড়িটা ভাড়া নেয়। একটা ছোট্ট মেয়ে খেলার ছলে বাড়ির পিছন থেকে একটা পুরনো বাক্সে পুতুল পায়, এবং এক বাক্সের ভিতরে ছিল একটা চিরকুট, আমার সাথে খেলো না হলে রেগে যাব। আরও গল্প শোনার জন্য ভয় অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।